শাওন যে খুনি হাসিনার পক্ষে বলে, ও সেটাও ওর প্রায়োরিটির জন্য বলছে, পপুলারিটির জন্য বলছে। কারণ যে খুনি হাসিনাকে এই বাংলার মাটিতে সহযোগিতা করবে সে একজন খুনি, সে একজন বৈষম্যবাদী। তো আপনাদেরও এরকম কিছু ঘটতে হয়, আপনাদেরও এরকম পরিণত দেখতে হয়। খোদা তাআলা যদি হেদায়েত নিয়ে যায় ঠিক এরকমই দেখতে হয় আমাদের। আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সে যা যা করেছে বলার মতো না, কত মায়ের বুক খালি করলো, এগুলো তো আমরা দেখে আসলাম না। অনেক কষ্ট করেছি, অনেক সহ্য করেছি, এগুলো বলতে পারতাম না, মন হাহাকার করতো কিন্তু বলতে পারতাম না। প্রচুর পরিমাণ চেষ্টা করতাম বলার, বললেই তো 14 শিকের ভিতরে ঢুকাই দিচ্ছে, তাই না? এমনটাই ঘটতেছে। তো দীর্ঘ অনেক দিন যুদ্ধের পরে, বিনা অস্ত্রের যুদ্ধের পরে তারপরে আমরা সাফল্য অর্জন করেছি। এই ফ্যাসিস্টকে হটাইতে আমরা বাধ্য হয়েছি এবং তাকে হটিয়েই ছেড়েছি। তো সবাইকে বলবো, ভবিষ্যতে যারা আসছেন আপনারা মনে করবেন না যে বাংলাদেশটা বর্তমানে আপনাদের হয়ে গেছে, এখনো হয় নাই। আপনাদের দল আসার পরে মনে করবেন যে আবার পূর্বের নেই, আপনারা আবারও দেশটাকে সেইভাবেই চালাবেন। ছাত্রলীগের অমুক, আওয়ামী লীগের অমুক, তাকে তাদের মায়ের জানাজা, তাদের বাবার জানাজার সময় তাদেরকে যাইতে দেওয়া হয় নাই, তাদেরকে হ্যান্ডকাপ পরানো। তো আমরা বলি যে বিগত 15 বছরে এরকম বহুত প্রমাণ আমাদের কাছে আছে যে জেলেবন্দি তাদেরকে ওরকমভাবে ডান্ডা বেরিয়ে পুড়িয়ে তারপরে তাদের অনেকের জানাজা পেরোলে মুক্তি দিয়ে জানাজা যেতে দিছে। তো ওই সমস্ত সুশীলদেরকে বলবো যে বিগত 15 বছরে আমরা তো কখনো আপনাদের সরবতি দেখলাম না এই অন্যায়ের বিরুদ্ধে। আপনারা জানাজা থেকে লোক ধরে নিয়ে গেছেন, জানাজা থেকে ইমামকে ধরে নিয়ে গেছেন, বাইতুল মোকাররম থেকে বিভিন্ন নেতাদের জানাজা থেকে ইমামদের ধরে নিয়ে গেছেন। আমরা কখনো দেখি নাই যে আপনাদের এই বিরুদ্ধে প্রতিবাদ করতে। সুতরাং আসলে আপনারা মানবতার নামে যা বলতে চাচ্ছেন এগুলো হচ্ছে যে বিগত 15 বছরে হাসিনার কাছ থেকে তারা যে সমস্ত সুবিধা পেয়েছে, এই সুবিধার সুক্রিয়া আদায় করতে গিয়ে হাসিনার কাছে ভালো থাকার জন্য, আওয়ামী লীগের কাছে ভালো থাকার জন্য মূলত তারা এই সুশীলতা দেখাচ্ছে। আমি মনে করি যে এখানে শুধু হাসিনাকে তো ময়লা, এটা তো ময়লা কিছুই না। হাসিনাকে যদি 100 বারও ঝুলানো হয়, বিগত 15 বছরে সে যেই কুকর্মগুলো করেছে, যেভাবে মানুষকে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যে 2000+ লোকদেরকে, বিপ্লবীদেরকে শহীদ করেছে, 100 বার যদি তাকে ফাঁসিতে ঝুলানো হয় তারও কোনো কী হবে না। এটা আমি মনে করি যে এটার প্রতিশোধ নেওয়া হবে না। সুতরাং এইসব কাজে যারা সুশীলতা দেখায় আমরা মনে করি এরা হচ্ছে আওয়ামী লীগের দালাল, কিন্তু এরা প্রকাশ্যে নিজেদের বলতে পারতেছে না। তারা ওই সুশীল হিসেবে তারা আওয়ামী লীগের দালালিকে তারা দেখাচ্ছে যে আমরা মানবতাধারী, আমরা মানবতার পক্ষে কথা বলি, কিন্তু তারা মূলত হচ্ছে আওয়ামী লীগের দালাল। আপনি প্রত্যেকের খোঁজ নেন, খোঁজ নিলে আপনি দেখতে পারবেন। এই যে মেহের আফরোজ শাওন, যিনি প্রয়াত হুমায়ুন আহমেদের বউ, ওনার মা ছিল আওয়ামী লীগের মহিলা কোটার এমপি। তো তারা স্বাভাবিক যে এগুলার প্রতি তারা একটু দেখাবে। এই জায়গাতে মুস্তাফা সরোয়ার ফারুকীও শেখ মুজিবের নিয়ে সিনেমা বানাইছে, তাকে আপনারা এখন উপদেষ্টা হিসেবে মানেন? আমরা যখন মুস্তাফা সরোয়ার ফারুকীকে যখন নিয়োগ দেওয়া হয় তখন কিন্তু আমরা তার বিরোধিতা করছি। আমাদের ছাত্র ভাইয়েরা যেভাবে বিরোধিতা করছে আমরাও কিন্তু বিরোধিতা করছি, কিন্তু আসলে কোনো অজানা কারণে যে সে থেকে গেছে এই জিনিসটা আসলে আমরা এখনো কি করতে পারছি না, আমাদের বোধগম্য না। তারপরে তো আপনাদের কোনো হচ্ছে ফারুকীর বিষয়ে কোনো ছাত্র সমাজ বা বৈষম্য ছাত্র আন্দোলনের পদক্ষেপ আমরা দেখি না। এটাও যে আমরা বললাম যে এটা একটা ইসের মধ্যে, একটা এটাকে কি বলবো, যে একটা ধোকার মধ্যে, রাজনৈতিক যে দলগুলো আছে মূলত আমরা মনে করি যে তাদের ধোকার মধ্যে এই বিপ্লবী জনতা পড়ে গেছে। রাজনৈতিক দলের কেউ নাই বর্তমান সরকার না, এখানে সরকারে যারা আছে আর্থিকতা শাওন হুমায়ুন আহমেদকে সিঁড়ি ধরার জন্য বিয়ে করেছে, ও কিন্তু স্বামী হিসাবে বিয়ে করে আমরা যতটা জানি। কারণ এজের একটা তফাৎ আছে। আমি এখন বুড়ো একটা লোককে বিয়ে করলে হবে? আমার সন্তান যখন লোকটা মারা যাবে, স্বামীটা যাকে বুড়ো বিয়ে করব, আমার বয়সের সাথে তার সামঞ্জস্য আসতে হবে। তাহলে আমি কেন তাকে বিয়ে করব? নিশ্চয় আমি প্রায়োরিটি ফ্লোরের জন্য তার প্রপার্টিকে ভালোবাসবো, আমি তো তার লেখাকে ভালোবাসিনি। এই যে এখন কথা বলবেন, অনুভূতি বলবেন, কিছু বলবো ছিলাম, আল্লাহ দেখাইছে। কথা বলবেন এখন একটু? না, থ্যাংক ইউ, ঠিক আছে। সুন্দর একটা জিনিস করছে, ধন্যবাদ।